ঘন কেমন কেটেছে কালকের দিনটা? ভালোভাবে ছিলে? কি দেখে এদিক ওদিক ঘুরে ঘুরে? আর ঘুমোতে হবে না, ওঠো। স্কুল যাওনি কিছু না পচামে? গুড মর্নিং। গুড মর্নিং। ঘন বড় গুড মর্নিং। শোনা বাবা আমার কিউটি পাই। ঘন ঘন সিন্ডিরা কোনোদিন খাবার এখানে রেডি করে দুধটা গরম করলাম। দিদি আজকে চলে গেছিল, তখন চলে যাওয়ার পর দুধ দিয়ে গেছে। এখন ওদের খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। বাবু এটা প্রচন্ড গরম আছে, হ্যাঁ পরে খাস। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 1টা 2। ব্লগটা শুরু করতে ব্লগ শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি 12টার সময়, 12টারও পরে উঠেছি। কালকে শুয়েছি লেট নাইট না, ওটা ভোরবেলা 5টার সময়, 3:30টার সময়। তো আমি তোমাদের সঙ্গে লাস্ট কথা বলে ব্লগটা এন্ড করলাম। তারপর শুয়ে কি করছিলাম, এডিট করলাম, তারপর টিভি দেখছিলাম। ঘুম আসছিল না কিছু, দেখবে ঘুমের সময়টা পার হয়ে গেলে না ঘুম আসতে চায় না। তো ওই জন্য 5:30টার সময় ঘুমিয়েছি। সিন্টির স্কুলটাও মিস হয়ে গেছে, অতনু যদিও উঠে গেছিল। তারপর সিন্টিও উঠতে চাইছিল না, অনেকটা লেটে শুয়েছে। আর এত লাফালাফি ঝাপাঝাপি কালকে করেছে, ও ক্লান্ত ছিল, ওই জন্য স্কুলটা আর যাওয়া হলো না। আজকে ওদের পিটি ছিল, তোমাদেরকে বললাম আগের ব্লগে। তো ক্লাসটা মিস হয়ে গেল, কি আর করা যাবে, নেক্সট উইকে যাবে। তারপর কৈনুদি আসলো, কৈনুদি এসে বসলো, বিছানাটা তুলে দিল। অনেক অনেক হেল্প করে। কৈনুদির কথা বলে শেষ করতে পারবো না, প্রচুর হেল্প করে। এখন বাসনটা ধুচ্ছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে, ধোয়া মোছা, গাছে জল দেওয়া, ফ্যান পরিষ্কার করা সব হয়ে গেছে। আজকেও বাথরুমটা পরিষ্কার করতে হবে। এত গরম পড়েছে না, আমি এসিটা এই ঘরে বন্ধই করিনি। ওই ঘরে জামাটা খুলে দিয়েছি, এই ঘরে শুধু পর্দাটা সরিয়ে দিয়েছি। সেটি স্নান করেছে, সেই জামা কাপড়গুলো মেলা। এখন কাজ বলতে আছে, বাগানে যাব একটু। আমি যাব না, বাবাই রোদের মধ্যে, আমি তো বেরোতেই পারবো না। কৈরের দিকে পাঠাবো, ফুলটা তুলে আনতে বলবো, আর গাছে জলটা দিয়ে আসতে বলবো। গাছে জল না দিলে গাছগুলোর দিকে তাকানো যায় না। প্রত্যেক দিন গাছে জল দিচ্ছি, তারপরেও মাটি ফেটে যাচ্ছে, এতটাই গরম পড়েছে। কিন্তু আমার মনে হচ্ছে আগের বছর যেরকম গরম পড়েছিল তার তুলনায় অনেকটাই কম। যাই হোক, গরমের কথা বাদ দিই, গরমকালে তো গরম পড়বে, শীতকালে শীত পড়বে, তবুও আমরা বাঙালি, আমরা ভুলে যাব কি ঠান্ডা কি ঠান্ডা, কি গরম কি গরম। এটা আমাদের নেচার হয়ে গেছে, আর এটা পরিবর্তন হবেও না। এখন কাজ বলতে কিছুই নেই, এখন ব্লগটা আপলোড করব। থাম্বনেল রেডি হয়নি, এখন থাম্বনেল রেডি করবো, ব্লগটা আপলোড করব। আর আজকে ব্রেকফাস্ট হয়েছিল চিচিঙ্গা ভাজা আর রুটি। আমি কোনোদিন চিচিঙ্গা ভাজা দিয়ে রুটি খাইনি, আজকে সিটির থেকে 2 টুকরো রুটি নিয়ে আমি চিচিঙ্গা ভাজা দিয়ে খেয়েছি, কি ভালো লাগলো। তাই অতনুকে কালকে বললো বাজার যেতে চিচিঙ্গা নিয়ে আসে, চিচিঙ্গা ভাজা আর রুটি কালকে আমি খাবো। এখন খাওয়া দাওয়া করবো। আচ্ছা, এখন তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিচ্ছি পরে। এই এখন ইন্ট্রো দিয়েছি, তার মধ্যে লাঞ্চ শেয়ার করে দিলে পরে খিচুড়ি হয়ে যাবে। আমি খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদেও পেয়েছে অনেকটা। কালকে তখন খেয়েছি 11টার সময়, আর এখন দেখো 1টা বাজে, অনেকটা গ্যাপ হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে নেবো, আর দুপুরে খাওয়া দাওয়া লাগবে না। তারপর কাজ বাজ করতে হবে। আজকে সিটির নতুন আন্টি আসবে পড়াতে, ওর কালকে আসার কথা ছিল, কিন্তু ওকে বারণ করে দিয়েছিলাম। সিটি বললো বছরের প্রথম দিন মামি আজকে পড়বো না। ঠিক আছে, একটু একটু প্যাম্পার করতে হয়, সবসময় স্ট্রিক্টলি রাখলে পরে না আরো বিগড়ে যায়। বেশি স্ট্রিক হয়ে গেলে পরে তখন আবার বাচ্চা কাচ্চা বিগড়ে যায়। একটু আদরে আবদারে রাখলেই ভালো। তা আমার শাশুড়ি মা ফোন করেছিল কালকে, তো ব্যাগ ওই বাড়িতে ফেলে এসেছি, মামার কাছে পাঠিয়ে দেবে। আজকে আমি কেমন ঘুমিয়েছি মানে বিশ্বাস করবে না। কৈনুর দিয়ে এসে নাকি বেল বাজিয়েছে অনেকবার, প্রায় 10 থেকে 15 বার, আমি তো খুলিনি। তারপর জানলা এসে নক করেছে, মামা বউকে দিতে এসছে, মানে কলিং বেল বাজে হাঁপিয়ে গেছে, অতনু ফোন করে হাঁপিয়ে গেছে। তারপর মানে আমার ঘুম ভেঙে গেছে। গিয়ে তারপর যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বউর ঘরে আসাটা, সেটাও আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি কি তখন তো মানে ঘুম, মানে এমন ঘুম যে আমি দরজা খুলে যে বেরোবো সেই ক্ষমতাটুকু আমার নেই। এই হচ্ছে গল্প। অতনু ব্রেকফাস্ট করে বেরিয়েছে, সিন্টিরও হয়ে গেছে। সিন্টি এখন লাঞ্চ করলো না ব্রেকফাস্ট করলো আমি জানি না। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে আজকে লাঞ্চ, নিম বেগুন, এটা অতনুর জন্য। আমি মানে ছোট থাকতে হয়তো মা ভুলিয়ে খাইছে, তারপর থেকে একদমই না। মাছের তেল আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারিতে তেল দেখেছো কি পরিমাণে তেল।
কি যে করে না দিদি। এই যে গুড়ি গুড়ি চিংড়ি ছিল, গুড়ি গুড়ি চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে। এই হচ্ছে আজকে লাঞ্চ। আর মা বললো খাবার পাঠাবে, কি পাঠাবে জানি না। কিরকম একটা লাগছে দেখতে, এখন অব্দি খাইনি, খাবো কোনদিন হয়ে যাক, তারপর ভাবছি একবারে খাবো। আমার কালকে একটা পার্সেল এসেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ওগুলো এখন শেয়ার করে দিই। আর কোনদিন বাথরুম পরিষ্কার করবে, হার্পিক ছড়াচ্ছে। আর এর কি সুন্দর জীবন দেখো, খাওয়া দাওয়া, শুধু শুয়ে শুয়ে টিভি দেখা। ট্রাইপডটা তো নেই, কি অসুবিধা হচ্ছে। তার ফোনটা রেখে নিই, তারপর দেখাচ্ছি। ফোনটা এমনি খাটের ওপর রাখলাম, যদি বাবু মারাস না, হ্যাঁ, যদি বাই চান্স পড়ে যায় ব্যাস হয়ে গেল। পয়লা বৈশাখের জন্য অর্ডার দিয়েছিলাম, পয়লা বৈশাখ চলে গেছে এখন, অবশ্য পয়লা বৈশাখের দিনেই এসছে এটা। ও সোফা কাভারটা এসছে, আর ওই রেড পিঙ্ক, তারপর ডার্ক মেরুন শেডের যে পর্দাটা নিয়েছি, করলাম পর্দাটা নিয়েছি, ওটা না চেঞ্জ করে দেবো, ভালো লাগছে না, কেমন একটা লাগছে জানো। এই হচ্ছে কুশন কভার। কোথা থেকে ভাঁজ করেছে, কিভাবে করেছে বলছে। এই হচ্ছে কুশন কভার, মানে একটু না আলাদা আলাদা আছে না, তো পাতলে পরে বুঝতে পুরো লাভ লাভ রয়েছে। কুশন কভারটা কিন্তু দেখতে খুব সুন্দর, তাই না, জিগজ্যাগ করা। আর একটা খুলে দেখাই, দাঁড়াও। এই যে এরকম লাভ, পিছনে লাভ লাভ করা এরকম। এই হচ্ছে জিনিসটা। আমি যদি এখন আর না খাই তাহলে আর আমি মনে হয় চলতেই পারবো না, প্রচন্ড খিদে পেয়েছে। চলো খেয়ে দিয়ে নি, পরে দেখা হচ্ছে। তোমার ফেভারিট জিনিস। গুড ইভিনিং, যদি এখন ইভিনিং নয়, ঘড়ির কাটায় হচ্ছে এখন সময় 9:15। স্নান টান করে ফ্রেশ হলাম। কোয়েনতে যাওয়ার পর না প্রত্যেক দিন তোমাদেরকেও বলি, আর আমারও কেন জানি না এরকমটা হচ্ছে, আমি আর মানে ওঠার মতো অবস্থায় থাকি না। শুয়ে পড়লে পরে যে ঘুমিয়ে পড়ি, অতনু আসলে পরে উঠি, মানে উঠি বলতে একটু সজাগ হই, তারপর আবার ঘুমিয়ে পড়ি। শুনি টিভিটা একটু বন্ধ করো তো। তো আমার এই চোখটা দেখো একটু ফুলে গেছে, এই চোখের তুলনায় এই চোখটা ফুলে গেছে। চোখটা না এত ব্যথা করছিল যে আমি আর ক্যামেরা অন করে যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, সরি। তো সেটার মানে কি বলবো, সেই ক্ষমতাটুকু আমার ছিল না। তারপর সিন্টির আন্টির আজকে আসার কথা ছিল, আজকে নতুন আন্টিরও পড়াতে আসা। নাম কি ছিল, দেবস্মিতা, ওর নতুন আন্টির নাম মনে হয় দেবস্মিতা। আমার যাই হোক, এরকম কিছু একটা সিন্টির নামের সঙ্গে মিল আছে। আকার আন্টিও এসেছিল, ওর আজকে সোমবার, আজকে দুটো আন্টি আসে। তো একটু তাড়াতাড়ি করে কাজ বাজ কমপ্লিট করবো ভেবেছিলাম, তো সেটা আর হয়ে উঠলো না, সেই 9টা বেজেই গেছে। তারপর আসলাম ফ্রেশ হয়ে, একটু স্কিন কেয়ার করলাম। তারপর তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয় না, এবার ক্যামেরাটা অন করে। আজকে আমার না খুব ঝাল ঝাল চাউমিন খেতে ইচ্ছা করছে, মানে কোনো রেস্টুরেন্টের মানে অয়েল একটা চাউমিন হয় না, মানে একটা চাউমিন কি বলতে, চাউমিনটা হয় না যে কি বলবো, রাস্তার যে দোকানগুলোতে খুব তেল থাকে, তারপর ঝাল কটকটে থাকে, ওরকম চাউমিন খেতে ইচ্ছা করছে। ভিডিও দেখছিলাম, মানে একজনের ভিডিও দেখছিলাম, সেরকম চাউমিন খাচ্ছে। সেটা দেখার পর থেকে আমারও খেতে ইচ্ছা করছে। তো মামাকে বললাম এনে দেওয়ার জন্য, মামা গেছে, কিছুক্ষণ পর দিয়ে যাবে, তাহলে ওটাই আমার রাতের ডিনার হয়ে যাবে। আর দুপুরবেলা ওই 1টা নাগাদ আমি খেয়েছিলাম, তারপর আর কিছুই খাইনি। এখন একটু মিষ্টি নিয়ে আসলাম, ওই কালকে যে কি বলে ওটাকে হালখাতা করেছিলাম, ওই মিষ্টি আছে, ওই মিষ্টি এখন খাবো। তারপর মামা যখন চাউমিন দিয়ে যাবে তখন ওটা খেয়ে শুয়ে পড়বো। তো আর সিন্টির তো পড়া হয়ে গেছে, আন্টি চলেও গেছে, এখন কাজ করার মতো কিছুই নেই। কোহিনুদ্দি আজকে দুপুরবেলা বাড়ি গেছে, তখন প্রায় 3টে মতো, 2:30 3টে বাজে, 3টে না বাজলেও 2:30 তো হবেই কম করে। তরমুজটা কেটে দিয়ে গেছে, তো সিন্টিকে দিয়েছিলাম দুপুরবেলা। তারপর আর আমার
মানে কিছু যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ক্ষমতাটুকুও ছিল না। ব্লগটা আপলোড করলাম, করে শুয়ে ফোনটা একটু চেক করছিলাম, মানে এই একটু ফেসবুক ইনস্টা এইসব দেখছিলাম, তারপর ব্যাস হয়ে গেল। তারপর ঘুমিয়ে পড়েছি। তারপর সন্ধ্যাবেলা যখন ঘুম থেকে উঠছি দেখি চোখটা খুলতে পারছে না, চোখটা না আটকে গেছে, এরকম হয়েছে। তারপর একটু গরম জল দিলাম, এখন মোটামুটি ঠিক আছে, ব্যথা করছে না, কটকট করছে একটু। জানি না ঠান্ডা লেগে গেছে কিনা, এই রুটিনটা আমাকে চেঞ্জ করতে হয়। প্রত্যেকদিন রাত্রেবেলা যে চান করছে, এই ইদানিং এটা হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। 4টে 5টা খুব বেশি হলে 6টার মধ্যে আমার সব হয়ে যেত, কিন্তু এখন 9টা 10টাও হয়ে যাচ্ছে। রুটিনটা চেঞ্জ করতে হবে। চলো, অনেক বক বক করলাম, আর পরে দেখা হচ্ছে। চলে এসছে চাউমিন। আমাদের এখানে না খুব নাম করা দোকানটা, বিভার মোড়ে, লোকনাথ, খুবই ফেমাস। এখানে সুজি ভরা একটা সিঙ্গারা পাওয়া যায়, ওটাও খুব ফেমাস। তো এখন আমি বেশি বক বক না করে চাউমিনটা খাই। মামাকে বললাম কন্টেনারে দিয়ে দেবো, তুমি দোকানে খেয়ে নেবে। বললো না না, আমি খাবো না। আমার আজকে সত্যি খুব ইচ্ছা করছিল, আমি অতনুর সঙ্গে বেরোলে তো এগুলো খেতেই পারি না, ও এসব খেতেই দেয় না। অনেক বায়না করে আমি সেই আগে যখন এক্সপ্রেসওয়ের দোকানগুলো ছিল ওখান থেকে খেতাম, মানে অনেক বলে কয়ে মানে খেতে হয়। ওই সব তেলাক্ত জিনিস মানে এইসব দোকান থেকে খাওয়া না একদম পছন্দ করে না। কিন্তু আমার আবার এইসব জিনিসই খেতে খুব ভালো লাগে, চটপটা জিনিসপত্র। আমার অতই মানে ঘরের খাওয়াটা শুধু তেল ঝাল ছাড়া ভালো লাগে। পাতলা টেলে মাছের ঝোল হবে, তারপর ডাল হবে, এইসব আমার ভালো লাগে। আর মাছের ঝোল আমার ঘরে ওরকম করলে পরে অতনু খেতে চায় না, ও একটু মাখা চোখা জিনিস ভালো খায়, ঝাল ঝাল টাইপের। মাছটা একটু মাখা মাখা হবে, ঘরে আবার মাখা মাখা জিনিসগুলো ভালো লাগে। দোকান থেকে যদি আমি বলি যে আমাকে একটুখানি কিনে দাও, খাবো, দেবে না। দোকানে থাকলে তো না করতে পারে না, যখন দোকানে থাকে তখনই মামাকে দিয়ে আনানো, তারপর দেবজিৎকে দিয়ে নিজে অর্ডার করে এইসব করি। দেখো কি ইয়াম্মি না দেখতে। এই হচ্ছে আমার এগ চিকেন চাউমিন, এটা আমার রাতের ডিনার আজকে। চলো, বক বক বেশি করছি, খেয়ে নি, আমি আর লোভ সামলাতে পারছি না। সিনটিকে জিজ্ঞেস করি খাবে কিনা। খাবি বাবা? হুম, বাবা কোন দিকে সূর্য উঠলো রে? 10টা দিকে। বাজে এখন 12:30। দুই ঘরে এমন ফ্যান চলছে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। ঘন্টুর ঘরে ফ্যান চলছে, অতনু ওই ঘরে কাজ করছে, ফ্যান চলছে। গুড নাইট, ঘুমিয়ে পড়ো। এখন আমিও ঘুমিয়ে পড়বো, এডিট করব, করে শুয়ে পড়বো। আমরা গোপাল ভাট দেখছিলাম সিনটার, আমি অতনু কখন আসবে কাজ বাজ করে জানি না। আমি এখন শুয়ে পড়বো। আর দেখো বিছানার মধ্যে জল ফেলে দিয়েছে। আজকে কে ফেলেছে? বাবা। আজকে অতনু জল ফেলে দিয়েছে। কি ঘুম পাচ্ছে, চোখ বুজে আসছে, ঘুমিয়ে পড়বো। আর এখন তো কিছু করার মতন নেই, এডিট করব। ও মাছদের খেতে দেওয়া হয়নি, মাছদের খেতে দেবো। না তুমি না, পাপা ফেলছো। একটু বসি বাবা, আর ভালো লাগে না। চাউমিনটা আনলাম মানে মামা দিয়ে গেল, তারপর একটুখানি খেলাম, খেয়ে রেখে দিয়েছিলাম। তারপর অতনু আসলো, এসে ও একটু খেলো, সিনটি খেলো, আমি খেলাম। তাও এখন একটু রয়েছে, ওটা আবার কালকে আমার হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো 1 প্যাকেট চাউমিন কত কত খাই, এখনো অবধি শেষ করতে পারিনি। সন্ধ্যাবেলা কালকে টিফিন হয়ে যাবে। কালকে সিনটির আন্টি আসবে না, কালকে আমাদের নেমন্তন্ন আছে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। যে নিচে যে কাকিমা থাকে, সেই কাকিমার বাড়িতে পুজো আছে, অন্নপূর্ণা পুজো মনে হয়। তো আমাদের সবার ফুল ফ্যামিলির নেমন্তন্ন, মানে আমার অতনু, সিনটির, অতনু হয়তো যাবে না, সিনটি আর আমি যাব, মাও যাবে। সিনটি স্কুল থেকে আসবে, তারপর ওই 4:30 নাগাদ আমরা হয়তো যাবো। আমি রেডি হয়েই থাকবো, সিনটি স্কুল থেকে আসবে, স্নান টান করে তারপর যাবো। কালকেরটা এবার কালকে বলবো। চলো, আর আজকে ব্লগটা কন্টিনিউ করছি না, আর বেশি বক বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে কাছাকাছি করেছি, তখন প্রায় 12টা 12:30 বাজে। ওয়াশিং মেশিনে কাছাকাছি দিয়েছিলাম, আর পরে বিকেলবেলা যখন কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তারপর মনে পড়েছে যে মেশিনে জামা কাপড়গুলো সেগুলো আবার মেলে রেখে আসলাম পিছনে। ও কোনোদিন সকালবেলা এসে তুলে ভাজ টাজ করে দেবে। কোনোদিন যতদিন কাজে আসে আমার কোনো চিন্তা থাকে না। তা আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, তো কোনোদিন মেয়েরও আবার ডেট চলে এসছে, ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। তার মানে তো যখন যাবো তখন তুমিও যেও, তাহলে ছুটিটা কম হবে। বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোনোদিন এই ব্যাপারগুলো না খুব অ্যাডজাস্ট করে না, খুব ভালো হয় জানো তো।
বেশি ভালো ভালো বললে আবার নজর লেগে যাবে। গুড নাইট, টাটা।